ভাতগুলো যে নষ্ট হয়ে যাবে, এসে খেয়ে নিন। আমি আর কতক্ষণ বসে থাকবো বলুন তো এসব নিয়ে। ওগো, তুমিও চলে এসো না। আহ, এত ডেকো না তো গিন্নি। মায়ের যখন খিদে লাগবে তখন এমনিই আসবে। আমার তো আর কাজ নেই, তোমাদের জন্য সারাদিন ভাত বেড়ে বসে থাকি। বাকি সব চুলোয় যাক। এদিকে সূর্য উঠলো বলে এঁটো বাসন কোসন ধুয়ে আমি রান্না বসাবো কখন বলো তো? সে রাঁধবেক্ষণ, এখন আমাকে ভাত দাও তো, খুব খিদে পেয়েছে, খেয়ে আবার কাজে যেতে হবে। তুমি খাও, খেয়ে আমায় উদ্ধার করো। এদিকে মা যে কখন আসবেন তা বিধাতাই জানেন। সে কি আজও পান্তা ভাত? কি করব বলো? আমারও কি রোজ রোজ এই একই খাবার পাতে দিতে ভালো লাগে? কিন্তু মায়ের যে আদেশ, সকালে পান্তা ছাড়া অন্য কিচ্ছু খাওয়া যাবে না। তাই বলে এই পেঁয়াজ আর নুন দিয়ে পান্তা খেতে হবে? সাথে তো একটা বেগুন ভাজাও দিতে পারতে। বেগুন ভাজা কি আর তেল নুন ছাড়া হবে খোকা? আর বাজারে যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে, রোজ রোজ ভাজি দিয়ে খেয়ে সংসার কি চালানো যাবে? এই তো মা এসে গেছে। তা সকাল সকাল কি করছিলে মা? পুঁথি পড়ছিলে নাকি? সেটা কি আর তোমরা হতে দিবে? সকালবেলা উঠে কই একটু বিধাতার নাম নিব তা না, আছো শুধু ডাকা ডাকিতে। ডাকবো না? পান্তা ভাত নিয়ে কতক্ষণ বসে থাকা যায় বলুন তো? পরে যে আবার ভাত নষ্ট হয়ে গেলে আমার দোষ হবে। হয়েছে হয়েছে মা, তোমার আর দোষ নিতে হবে না। দাও বাপু, খেয়ে তোমায় উদ্ধার করি। গিন্নি, আজকের পান্তা ভাতটা দারুণ হয়েছে গো। কেমন জানি লেবু লেবু গন্ধ করছে। হ্যাঁ বৌমা, আজকের ভাতগুলো খেতে খুব মজা লাগছে। হবে না খেতে? ভাত ভিজিয়ে রাখার সময় কটা লেবুর পাতা দিয়েছিলাম, তারই গন্ধ পাচ্ছেন। বেশ বেশ, তাহলেও প্রতিদিন একটু করে লেবু পাতা দিও কেমন? তার জন্য হলেও হ্যাঁ, 2 গ্রাস ভাত মুখে দিতে পারবো। না না বৌমা, এ কাজ করো না। এমনিতেই ভাত বাড়ন্ত হয় প্রতিদিন, তার ওপর যদি এত আয়োজন করো, তবে তো দুবেলার ভাত একবেলায় শেষ হয়ে যাবে। এমন করছো কেন মা? কটা পান্তা ভাতই তো খাচ্ছি, তোমার তেল নুন তো আর খেয়ে শেষ করছি না। চাকরি নেওয়ার পর খুব বড় বড় কথা বলতে শিখেছিস তাই না খোকা? বলি, সংসারে কত টাকা আয় হয় জানিস? যা নিয়ে আসিস তার অর্ধেক তো খেয়েই শেষ করতে হয় রে হতভাগা। তাই বলে পেট ভরে খেতেও পারবো না? এই যে আচ্ছা কিপ্টের পাল্লায় পড়লাম। আমার পাল্লায় পড়েছিস বলে এখনো টিকে আছিস হারামজাদা। না হলে এতদিনে বউ ছেলে নিয়ে দেশান্তরে যেতে হতো। দেশান্তরে গেলেও এর চেয়ে ঢের ভালো খেতাম মা। আধ বেটা খেয়ে থাকতে হতো না। আহ, তুমি চুপ করে খাও তো। দুপুরবেলা ঝোল করব, তখন খেও। ওই এক খাবারই রান্না করতে পারো বটে, রোজ রোজ তরকারির ঝোল খেতে হয়। ওগুলোর চেয়ে এই পান্তা ভাত ঢের ভালো। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? তোমার হাট বাজার নিয়ে এলাম, দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। তা এতক্ষণে আসার সময় হলো তোমার? দেখে মনে হচ্ছে সারা বাজার একেবারে মাথায় করে নিয়ে এসেছো। না না, সারা বাজার আনিনি, তুমি যা যা বলেছো তাই নিয়ে এসেছি। বেশ করেছেন বাবা, ওখানে পাটি পাতা আছে, বসে পড়ুন। সকালের নাস্তা খেয়ে খানিকটা জিরিয়ে নিন। না বৌমা, এখন আর পান্তা ভাত খাবো না। রান্না হলে আমাকে বলো, হ্যাঁ, একসাথে গরম ভাত খাবো। ইস, রাজপুত্র এসেছেন, পান্তা ভাত তার মুখে রোচে না। বলি, রোজ রোজ তাহলে সকালে না খেয়েই থেকো, আমারও খরচ বাঁচবে। তোমার খরচ যথাসাধ্য বাঁচিয়ে চলছি গিন্নি। প্রতিদিন 2 ক্রোশ পথ পায়ে হেঁটে বাজার নিয়ে আসি, এটা কম কিসের? হয়েছে হয়েছে, আর আদিক্ষেতা করতে হবে না। এখন দেখি তো কেমন বাজার করেছো তুমি। দেখো দেখো গিন্নি, দেখো, বেচে বেচে সব ভালো জিনিসগুলো তুলে এনেছি। আজ তুমি কথা শুনতে পারবে না। বেশ করেছো এনে। তাই পুঁই ডাঁটাগুলো কেন এনেছো বলো তো? শাক ভাজতে কতটুকু তেল লাগে জানো? আহা, আরে ভাজবে কেন গিন্নি? আরে ওগুলো দিয়ে চচ্চড়ি করবে। বৌমায়ের হাতের চচ্চড়ি খেতে যা মজা লাগবে না। ইস, চচ্চড়ি খেয়ে একবেলায় সব সাবার করতে চাইছো?
তার হবে না। শোনো বৌমা, এই পুঁই শাক দিয়ে দুপুরে তুমি ঝোল করবে, যাতে ও বেলা খেয়ে রাতেও সবাই খেতে পারে। সে কি? এই পুঁই শাকের ঝোল দিয়ে দুপুরে খেতে হবে? হ্যাঁ, এখন থেকে ঝোলই চলবে। আনাজপাতির যা দাম, দুবেলা ঝোল না দিলে সংসার চালানো যাবে না। বেশ বেশ, তুমি যা ভালো মনে করো তাই হবে। হ্যাঁ গো, শুনছো? আমাকে এক কাপ চা দিতে পারবে? মরণ! দেখছো না আমি উল বুনছি? চা খেতে চাও তো দোকানে যাও, ওখান থেকে খেয়ে এসো। দোকান থেকে খাওয়ার কি আর উপায় আছে গিন্নি? সেখানে গেলে তো পয়সা দিতে হবে। তাহলে না খেয়ে থাকো। যা খেলে পয়সা লাগে তা খেতে হয় কেন বাপু? তোমার কথা শুনলে হাওয়া খেয়ে থাকতে হবে গিন্নি। আমি না থাকলে ওটাও কপালে জুটতো না। কাজ নেই, কম্ম নেই, কেবল অন্ন ধ্বংস করা। আমি তো কেবল অন্ন ধ্বংস করছি, তোমার মতো অন্যদের উপর ছুরি ঘোরাচ্ছি না তো। কি? আমি অন্যদের ওপর অত্যাচার করি? এই কথা তুমি আমায় বলতে পারলে? দাঁড়াও, দাঁড়াও, আজ প্রকাশকে ডেকে এর একটা বিচার করছি। মা, ও মা, কোথায় আপনি? সে কি, তুমি কেন? আমি তো প্রকাশকে ডেকেছি। আপনার চিঠি এসেছে মা, সেটা দিতেই এসেছি। চিঠি? এখন আবার কে চিঠি পাঠালে? কে আবার? ননি হয়তো পাঠিয়েছে। দাও তো দেখি, পড়ে দেখি। ননি পাঠালো। তা কি লিখেছে মা? নবীনকে নিয়ে কদিন আমাদের বাড়িতে থাকবে, তাই লিখলো। সে কি কথা! এই শীতের দিনে আলাদা অতিথি আপ্যায়নে যে অনেক টাকা লাগবে মা। তাই তো ভাবছি বৌমা, আমার মেয়েটার আর বুদ্ধি হলো না। এমন দিনে কি কেউ স্বামী নিয়ে বাপের বাড়িতে আসে? গিন্নি, এবার মজা বুঝবে তুমি। মেয়ে জামাই আসছে, ওদের তো আর না খাইয়ে রাখতে পারবে না। আমায় মজা দেখানোর খুব শখ, তাই না বুড়ো? তবে শুনে রাখো, আমার হাতের একটা টাকাও আমি মেয়ে জামাইয়ের পিছনে খরচ করব না। তাহলে ওদের খাওয়াবো কি মা? হাজার হোক ওরা তো আমাদের অতিথি, ওদেরকে না খাইয়ে তো রাখা যাবে না। আমরা যা খাই তাই খাওয়াবে। শোনো বৌমা, কাল থেকে রোজকার মতো ঝোল তরকারি রান্না করবে। আমি যদি কখনো বলেও ফেলি মাছ মাংস রান্নার কথা, তুমি তা রাঁধবে না। দুবেলাই তরকারিতে ঝোল দিবে, কেমন? ঠিক আছে মা, তাই করব। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? বাজারের ব্যাগটা দিয়ে যাও তো। সে কি গো, এই সকালবেলা তুমি বাজারে যাবে? আজকে ননি এবং নবীন আসবে, ওদের জন্য কিছু নিয়ে আসি। তরকারির ঝোল দিয়ে তো আর অতিথি আপ্যায়ন করা যায় না। বাজারে যাবি তা হাতে টাকা আছে তোর? আমি কিন্তু 1 টাকাও দিতে পারবো না। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না মা, চাকরি করে কিছু টাকা আমি জমিয়েছি, সেখান থেকে আনবো। ও, এই কথা! তাহলে তুই পুরো মাসের মাইনে আমার হাতে দিসনি? আমিও তো বলি, ছেলে আমার এত কম টাকা দেয় কেন? এই টাকায় কি সংসার চলে? এর চেয়ে বেশি দাম দিলেও তুমি তরকারির ঝোল খাওয়াতে মা। তার চেয়ে কম টাকায় খারাপ খাবার খাওয়া ভালো নয় কি? বুঝেছি, সব তোর ওই বউয়ের কুমন্ত্রণা। বিয়ে করার পর তুই বদলে গেছিস প্রকাশ। এখন আর মায়ের কথা মনে থাকে না। চুপি চুপি বউয়ের কাছে টাকা জমাচ্ছিস, তাই না? আরে আরে আরে, আমি কি করলাম আবার? সারা দিন আপনার কথা মতো চলে এখনো আমার দোষ গেল না? আকাশে চাঁদ উঠলে তা আজ না হোক কাল দেখা যাবেই বৌমা। আসুক একবার ননি বাড়িতে, ওদের সাথে বসে এর একটা বিহিত আমি করবই। ওসব কথা মেয়ে জামাইকে শুনিও না গিন্নি, লোকে জানলে মন্দ বলবে। তাছাড়া ছেলের উপার্জন দিয়ে আমরা চলছি, ওরা যেভাবে ভালো মনে করে সেভাবে খরচ করুক না। বুঝেছি, তুমিও ওদেরই দলে। আমার দুঃখটা কেউ বুঝলো না। যাকেই বলি সেই ভুল বোঝে। তোমার দুঃখ বোঝবার ক্ষমতা এই জগৎ সংসারের কারো নেই গিন্নি। বৌমা, শুধু শুধু সময় নষ্ট করো না তো, আমায় বাজারের ব্যাগটা দিয়ে রাঁধতে যাও।
তোমাকে আজকে বাজারে যেতে হবে না বাবা, আমি গিয়ে মাছ তরকারি নিয়ে আসছি। বেশ বেশ, তাই যা বাবা। আমি তাহলে দেখি গিয়ে মা আমার কত দূর আসলো। আরে আর কত দূর গিন্নি, অনেক পথ তো এলাম, এখনো তোমাদের গায়ের দেখাই পেলাম না। আর বেশি দূরে নয় গো, ওই যে দেখছো তাল গাছটা, তারপরেই আমাদের গা। যাক, অবশেষে তোমাদের গায়ের দেখা পেলাম। আমি আগেই বলেছিলাম একটা জিপ নিয়ে আসতে, আমার কথা শুনলে না। এই মাটির পথ দিয়ে ওসব বড় গাড়ি চলবে না, পরে কাদায় চাকা আটকে গেলে আরেক বিপত্তি ঘটাবে। দিদি ঠাকুরন, গাড়ি আর যাবে না, এবার আপনাদের নামতে হবে তো। সে কি কথা, তোমার আবার কি হলো? এই গরুর গাড়ি আবার যাবে না কেন? সামনে রাস্তায় খানাখন্দ ভরা, গর্ত পড়লে গরুর পা ভেঙে যেতে পারে তো। থাক থাক ভাই, তাহলে আর যেতে হবে না, বাকি পথটা আমরা হেঁটে পেরিয়ে যাব। আর বেশি দূরে নয় তো, ওই তো আপনার শ্বশুর মশাই আসছে, তার সাথেই চলে যেতে পারবেন। আরে সত্যি তো, তাল গাছের নিচে বাবাই দাঁড়িয়ে আছে তো। আরে জামাই বাবা দেখছি তো, তা পথে আসতে কোনো অসুবিধে হলো না তো? না বাবা, অসুবিধে হয়নি কোনো। তা আপনি ভালো আছেন তো? এই তো আছি কোনো রকম। আয় মা, ভেতরে আয়, আমি তোদের জন্যই দাঁড়িয়ে আছি। ওদিকে বাড়ির সবাই অপেক্ষা করছে কখন তোরা যাবি। আমিও তোমাদের দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি বাবা, ওর ছুটি হয় না, তাই তো আসতে পারিনি। এবার যখন এসেছিস অনেক দিন থেকে যাবি, এখন চল বাড়ি যাই। তাই চলুন বাবা। খাও ভাই খাও, অনেক পরিশ্রম করে এসেছো, খেয়ে বিশ্রাম নাও। আমাদের জন্য কি এসবই রান্না করেছো বৌদি? আর কিছুই নেই? এবেলা শাক আর ঝোলই করেছি ননি। সে কি কথা, দাদা এতগুলো শিং মাছ আনলো, সেগুলো কোথায়? ওটা রেখে দেওয়া হয়েছে, রাতে মাছের ঝোল আর ডাল রান্না করা হবে। কি, 3 বেলায় তরকারির ঝোল? বলি তোমরা কি ঝোল তরকারি ছাড়া আর কিচ্ছু খাও না নাকি? কি করব বলো, মা তো এই ঝোল তরকারি ছাড়া কিচ্ছু রাঁধতে দেন না। তোমাদের জন্য তাও আবার এই শাকটা রান্না করেছি অনেক কষ্টে। মায়ের কিপটেমি আর গেল না, মরার পর এত টাকা পয়সা সাথে নিয়ে যাবে নাকি? ননি, গুরুজনদের এভাবে বলতে নেই, ওনাদের নিশ্চয়ই সমস্যা আছে, তাই জন্যই এরকম খাবার রান্না করেছেন। কোনো সমস্যা নেই, আমি তো আমার মাকে চিনি, তিনি সবাইকে এরকম খাবারই খেতে দেন। বেশ, তাহলে কালকে আমি গিয়ে বাজার করে আনবো, তখন ওসব রান্না করো কেমন? সে কাল দেখা যাবে, এখন যা আছে তাই দিয়ে দুটো ডাল ভাত খেয়ে নাও। বৌমা, আরে ও বৌমা, বলি সকালবেলার খাবার কি তৈরি হয়নি এখনো? আমাদের খাওয়া দাওয়া শেষ বাবা, তোমার জন্য অপেক্ষা করছিলাম, নাও এগুলো খেয়ে নাও। বেশ বেশ, কালকে জামাইয়ের সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে, সেই জন্য আর সকালে উঠতে পারিনি। তা জামাই কোথায় গেল? ওকে খাওয়াসনি এখনো? ও খেয়ে বাজার করতে গেছে বাবা। সে কি কথা, কালকে না প্রকাশ বাজার করে আনলো, এত এত আনাজপাতি হলে যে নষ্ট হয়ে যাবে। কি জানি, মা তো বললো ঘরে কিছু নেই, তাই ঝোল তরকারি রান্না করেছে, তাই শুনে ওকে বাজারে পাঠালাম। তোর মায়ের স্বভাবটা আর গেল না, নতুন জামাই এসেছে, তার সাথেও কি কিপটামি করতে হয়? সে নিয়ে তুমি চিন্তা করো না বাবা, আমরা নিজেরাই হাট বাজার করে নিব, তখন আর মায়ের কষ্ট হবে না। তা কি আর হয় রে মা, এতদিন পর জামাইকে নিয়ে এলি, আমাদেরও তো কিছু খাওয়াতে মন চায়। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? দেখে যাও কত বড় মাছ এনেছি। ও, ওই তো ও চলে এসেছে। তা কি আনলে গো বাজার থেকে? ইলিশ মাছ এনেছি গিন্নি, আজ ওটা সর্ষে দিয়ে রান্না করব। বেশ বেশ, আমি বৌদিকে বলবো সর্ষে ইলিশ রান্না করতে। তাই করো মা, তাই করো, বৌমায়ের হাতের সর্ষে ইলিশের স্বাদই আলাদা। তা বাবা, তুমি আর বাজার হাতে দাঁড়িয়ে থেকো না, ওগুলো ওর হাতে দিয়ে চলো আমার সাথে, আজকে তোমাকে আমাদের গাঁটা দেখিয়ে আনি। তাই চলুন বাবা, আমিও অনেকদিন পাড়া গাঁ দেখিনি।
নিন বাবা নিন, আর একটু ইলিশের ঝোল নিন। না না মা, আর ঝোল লাগবে না, এতেই হয়ে যাবে আমার। তা তোমার শাশুড়ি মা কোথায়? ও খাবে না? মায়ের শরীর খারাপ লাগছে, তাই এবেলা কিছু খাবে না। এসব ঝোল তরকারি ছাড়া আর কিছু রান্না করনি গিন্নি? আর কি রান্না করব? মা যেসব বলেছে আমি তো সেসবই রান্না করেছি। ও সকালে যে ইলিশ মাছ নিয়ে এলো সেটা কোথায়? ওগুলো কি সর্ষে দিয়ে রান্না করা যেত না? ওটা নুন মাখিয়ে শুকোতে দিয়েছি ননি, মাথা লেজ ছিল, ওগুলো দিয়ে ঝোল করেছি। আহ, শুধু ঝোল ঝোল আর ঝোল। তোমাদের এসব ঝোল খেতে খেতে খাবারে অরুচি ধরে গেছে। একটু ভুনা ভাজি করতে পারো না? আমি তো করতে চাই, কিন্তু মা আমায় ওসব করতে বারণ করে। ভুনা ভাজি করতে নাকি বেশি তেল মশলা লাগে। আর তুমিও তার কথা শুনে বসে থাকো কেন? একটু লুকিয়ে দুটো মাছ রান্না করলে কি হতো বলো তো? বৌমায়ের কোনো দোষ নেই প্রকাশ, ওকে শুধু শুধু কথা শোনাস নে। সব দোষ তোর মায়ের, ও নিজের হাতে সব আনাজপাতি দেয়। ইস, মাকে যে কিভাবে বোঝাবো? শুধু কি তরকারির ঝোল দিয়ে রোজ রোজ খাওয়া যায়? সে কথা তো মাকে কমবার বলা হলো না দাদা। সেই ছোটবেলা থেকে তরকারির ঝোল খেয়ে আসছি, এখনো একটুও পাল্টালো না। মাকে এভাবে বোঝালে কোনো লাভ হবে ননি, তাকে অন্য উপায়ে বোঝাতে হবে, তাহলে যদি পরিবর্তন হয়। অন্য উপায়? সে উপায়টা কি বাবা জীবন? কি উপায় বলো নবীন? দয়া করে আমাদের মায়ের হাত থেকে আমাদের রক্ষা করো। শুনুন তবে, বেশ বুদ্ধি এঁটেছো বাবা। এই উপায়ে কাজ করলে তোমার শাশুড়ি মাকে শায়েস্তা করা যাবে। হ্যাঁ বাবা, তাহলে মাও ভালো কিছু খাবে, তার সাথে আমরাও খেতে পারবো। বেশ তো, তবে কালই আমি গোপাল ডাক্তারকে ডেকে আনি। হ্যাঁ দাদা, তাই আনুন, বাকিটা আমি দেখছি। হয়েছে, সেটা কাল সকালে দেখা যাবে। এখন সবাই খেয়ে আমায় উদ্ধার করো বাপু, এঁটো বাসনগুলো আবার ধুয়ে রাখতে হবে। কি ব্যাপার গিন্নি, এত বেলা হলো এখনো শুয়ে আছো যে? খাওয়া দাওয়া করবে না নাকি? আমার শরীরটা ভালো লাগছে না গো, কেমন জানি মাথা ঘুরাচ্ছে, এখন খেলেই বমি হবে। বলো কি গো, রাতে কিছু খাওনি? এখন না খেলে যে দুর্বল হয়ে যাবে। আমি এক কাজ করি, গোপাল ডাক্তারকে ডেকে আনি। এক্ষুনি না দেখালে পরে বড় অসুখ বাঁধিয়ে ফেলবে। না না না, এর জন্য আর ডাক্তার কবিরাজের কাছে যেতে হবে না। এত এত টাকা দিয়ে চিকিৎসা করার থেকে এবেলা একটু বিশ্রাম নেই, তাতেই অসুখ সেরে যাবে। না মা, সে কথা বললে তো হচ্ছে না। আপনি অসুস্থ হয়ে শুয়ে থাকবেন আর আমরা মজার মজার রান্না খাবো, তা তো হতে দেওয়া যায় না। সে কি, তোমরা ডাক্তার নিয়ে এসেছো? হ্যাঁ মা, তোমার অসুখের কথা শুনে ঘুম থেকে উঠেই ডাক্তারবাবুকে আনতে গেলাম। ওহে ডাক্তার, তুমি দাঁড়িয়ে রইলে কেন? পরীক্ষা করে দেখো তো আমার গিন্নির কি হয়েছে। আগে রায় বাবু, আমি এক্ষুনি দেখছি। জিভটা একটু হাঁ করুন তো মা ঠাকুরুন। কি হলো ডাক্তার, এরকম গম্ভীর হয়ে গেলে কেন? গিন্নির কি বড় কোনো রোগ হয়েছে? কি করে যে বলি রায় বাবু, আপনার স্ত্রীর এক কঠিন রোগ হয়েছে, ওনাকে আর ভালো করা যাবে না। কঠিন রোগ? কি হয়েছে? কি হয়েছে আমার? ওগো, ওগো কি হয়েছে? আমি বাঁচবো তো? আপনার শরীরে রক্তের পরিমাণ কমে গেছে, এরকম চলতে থাকলে কিছুদিনের মধ্যেই আপনি আর কি বলবো। মারা যাব? ওগো, ওগো এ কি শুনছি আমি? না না না, আমি মরতে চাই না। ওগো, ওগো যে করেই হোক আমায় সুস্থ করো। হ্যাঁ ডাক্তার, যে করি হোক আমার গিন্নিকে তুমি সুস্থ করে দাও, সেজন্য যত টাকা লাগে আমি দেব। টাকা দিয়ে এই রোগ সারানো যাবে না রায় মশাই, কেবল একটা উপায় আছে, সে উপায়ে গিন্নিমাকে সুস্থ করা যাবে। কি উপায় ডাক্তারবাবু, বলুন সে কথা। এখন থেকে নিয়মিত খাওয়া দাওয়া করতে হবে, আর সব সময় মাছ মাংস এবং শাকসবজি খেতে হবে। তরকারির ঝোল ভর্তা ভাজি এরকম খাওয়া চলবে না। ওগো, এ কি বলছে উনি? প্রতিদিন মাছ মাংস খেলে যে দুদিনে ফকির হয়ে যাব। সে নিয়ে তুমি ভেবো না মা, আমরা থাকতে তোমার খাবারের অভাব হবে না, তুমি কেবল খেয়ে যাও। হ্যাঁ মা, আজ থেকে আপনি মন ভরে খান, টাকার জন্য কোনো চিন্তা করতে হবে না। টাকার চিন্তা করেছেন তো মরেছেন,
মনে রাখবেন, সুস্থ থাকতে হলে পর্যাপ্ত পরিমাণ খেতে হবে। বেশ বেশ, আপনি যখন বলছেন তাই হবে। এই শুনো, আজ থেকে এই বাড়িতে তরকারির ঝোল একেবারেই বন্ধ। এখন থেকে মাছ মাংস শাক সবজি সব ধরনের খাবার রান্না করবে। ওসব মুখে বললে হবে না, এক্ষুনি রান্না করে খেয়ে দেখাতে হবে। সে নিয়ে আপনি ভাববেন না ডাক্তারবাবু। মা যখন একবার বলেছেন, তো আমরা প্রতিদিন এমন খাবারই রান্না করব। এর মধ্যে তোমরা রান্না বান্নাও করে ফেলেছো বৌমা? হ্যাঁ মা, ডাক্তারবাবুর কথা শুনেই আমরা সব তৈরি করে নিয়ে এসেছি। বাবা বাবা, তোমাদের এত তাড়াতাড়ি কাজ করতে তো কখনো দেখিনি। আজ থেকে তরকারির ঝোল বাদ দিয়ে ভালো মন্দ কিছু খেতে পারবো, সেই খুশিতে সব তাড়াতাড়ি রান্না করেছি মা। ঠিক আছে বৌমা, আজ থেকে তবে এভাবেই কাজ করো। আমিও আর কোনো কিপটেমি করব না। বেশ বেশ, গিন্নি তাহলে রাজি হয়েছে। এখন আর খাবারের কোনো অসুবিধে হবে না, কি বলো ডাক্তার? সব আপনাদেরই মর্জি, আমি তো কেবল ওষুধ দিয়ে গেলাম। আপনার ওই এক ওষুধই কাজ হয়েছে ডাক্তারবাবু। এই নিন আপনার ফিটা। বেশ বেশ, তবে আমি এখন যাই। হ্যাঁ, আর কোনো সমস্যা দেখলে জানাবেন, আর একটা ডোজ দিয়ে যাবো।